আমার আর মেয়ের মন ভালো করার জন্য নিয়ে এসছে সারপ্রাইজ গিফট। আর মেয়ের তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল, সেই মতো করেই নিয়ে এসছে। তাতে আমরা একদমই রাগ করব না। আর তোমরা সকলেই জানো ও কয়দিনের জন্য বাইরে গেছিল, আর আসতে ওর বেশ কয়েকদিন দেরি হয়েছে। এতে আমাদের মনটা খারাপ ছিল। আর এমন গিফট নিয়ে এসছে যেটা পেয়ে আমি আর এবং মেয়ে দুইজনে বেশ খুশি হয়ে গেছি। তো মেয়ে তো পুরো হ্যাপি হয়ে গেছে। আর ভালো করেই জানে আমি ফুল ভালোবাসি, সেই জন্য আমার জন্য ফুল নিয়ে এসছে। তো আর আমাদের ফুলবাজির ফুলগুলো একরকম দেখতে দেখতে একঘেয়েমি লাগছিল, ওর নাকি ভালো লাগতো না। সেই জন্যই বলল এরকম একটা জিনিস নিয়ে গেলে ফুলবাজটাও দেখতে ভালো লাগবে এবং তোমার মনটাও ভালো হয়ে যাবে। তো নিয়ে আসার সাথে সাথে আমি আর দেরি না করে একবারে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিলাম। তবে জানো বন্ধুরা, ফুলগুলো না বেশ সুন্দর হয়েছে। তো তোমরাও জানিও তো কত সুন্দর লাগছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর এখন আমি চলে এসেছি বাজারে। সকালে ঘুম থেকে উঠে আমি স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি সবজি বাজার করতে। মেয়ে যদিও বাড়িতে আছে, ওকে পড়াতে বসিয়ে আমি দুজনেই চলে এসেছি। আর আমাদের এদিকে যেন প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে। তো আমি দেখো বাজার করে একদম বাড়িতে চলে এসেছি। আর বাইরে থেকে যেহেতু এসেছি সেই জন্য ঠান্ডাতে একদম অবস্থা একদমই খারাপ। তারপরে এসে ড্রেস পোশাক সব কিছু ছেড়ে এবার এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তবে রবিবার দিন জানো বন্ধুরা, সকাল থেকেই আমার রান্নাঘরেই বেশিক্ষণ টাইমটা কেটে যায়। আজও তেমন ব্যতিক্রম নয়। তো আমি একদিকে দেখো ফ্রাইড রাইস রান্না করব, সেই জন্য জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসটাও কষাতে বসিয়ে দিয়েছি। আর চালগুলো যেহেতু আগে ভিজিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে আসাতে তার উপর থেকে আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইস রান্না করতে মোটামুটি আমার সকল বন্ধুরাই জানো, তবুও আর কি বলে দিচ্ছি, আমি যেভাবে রান্না করি সেটাই আর কি। আর এইদিকে দেখো মাংস রান্না করব করে একদম মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তেল ছাড়া হয়ে এসছিল যখন, তখন মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। আর এইদিকে দেখো আমি সাদা তেল এবং ঘি দুটো মিক্সড করে গরম করে তাতে সবজিগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণে সবজিগুলো আমার ফ্রাই করা হবে ততক্ষণেই আমি পকোড়া বানাবো করে সেই লঙ্কাগুলো আর কি বীজগুলো বের করে নিলাম। তারপরে আমার দেখো ফ্রাইড রাইসটা রান্না করা প্রায় কমপ্লিটের দিকে। তবে জানো ফ্রাইড রাইস রান্না করেছিলাম যে বেশ ঝরঝরে হয়েছিল, দেখে বুঝতেই পারছো। তবে এইটা কিন্তু বাড়িতে আমরা ভাত খাই সেই চাল দিয়েই বানিয়েছি, তবে খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর একদিকে গ্যাসটা সিম করে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণে আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাবে ততক্ষণে আমার আর কি মাংসটা কষানো কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো গরম মশলা ছড়িয়ে দিয়ে মাংসটা রান্না আমার কমপ্লিট, সেটা ঢেকে দিলাম। আর তার সাথে ভেজেছিলাম বক ফুলের বড়া আর কি। এইবার আমার রান্না কমপ্লিট, এইবার আমরা লাঞ্চে বসে পড়ব। এখন ঘড়িতে বাজে 2:40। তারপরেই সকলে মিলে লাঞ্চ সেরে এইবার আমি রাত্রে ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে আজকে বানাবো মোমো। অনেকদিন যাবত আমি বাড়িতে মোমো বানাইনি, তো মেয়ে বায়না করেছে মাম্মা আজকে মোমো করো। তো তেমনটাই মোমো বানিয়ে নিচ্ছি। তো লাঞ্চ সারার পরেই
যে মোমোর যত সব সরঞ্জাম লাগে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে এবার মোমো বানাতে চলে এলাম। তো এখন দেখো এই যে মোমোগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। তবে কি বলো তো, মোমোর যে শেপ হয় সেটা কিন্তু মন্দ হয়নি, দেখতে বেশ সুন্দর লাগছিল। তবে বাড়িতে যেহেতু বানিয়ে নিচ্ছি সেই জন্য আমার মোমোগুলো একটু বড় সাইজ করেছি। দোকানে একটু যদিও ছোট হয়, তবে বাড়িতে বানানোর জন্য একটু বড় করে করছি, তাহলে আর একটু বেশি করেই পুর দিচ্ছি, তাহলে খেতেও বেশি ভালো লাগবে। আর দোকানের মোমোগুলো তো একটু ছোট ছোট করা হয়। আর মোমো খেতে আমরা কিন্তু সকলেই বেশ ভালোবাসি। তবে কি বলো তো, ভালোবাসলেও আমি একটু ইগনোর করে চলি, যদিও এটা ময়দা জন্য। আর ওরা বাবা মেয়ে কিন্তু ফাস্টফুডটা খেতে বেশ পছন্দ করে। তো চলো বন্ধুরা, এত দূর অবধি আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকো, এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তবে বলবো একটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে একটা লাইক। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকগুলোই মোমো আমি বানিয়ে ফেলেছি। তো এখন দেখো মোমোগুলো আমি কিভাবে বানাই সেইটা তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা যারা এখনো অবধি মোমো বাড়িতে বানাওনি তবে তারা বানিয়ে দেখো, কোনো ব্যাপার না। আমরা মেয়েরা কাজ পারি না এমন কোনো কাজ নেই, তার মধ্যে রান্নাটা কিন্তু আমরা কেউ শিখে আসি না, সেটা আস্তে আস্তে করতে করতেই আমরা কিন্তু রান্নাতে পটু হয়ে পড়ি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মোমোর শেপটা দিচ্ছি আর কি। তো দেখো কত সুন্দর মোমোর শেপটা হয়ে গেছে। তবে জানো তো, এখানে আমি 3 থেকে 4 রকমের ডিজাইন বানিয়েছিলাম আর কি। তবে জানো, এগুলো বানাতে না বেশ মজা লাগছিল। ছোট ছোট লিচি কেটে পুর ভরানো, তারপরে সেগুলোতে ডিজাইন করা। যারা এগুলো করতে খুব ভালোবাসো তারা দেখবে করতে বেশ ইন্টারেস্ট পাবে। আমার তো খুবই ভালো লাগে। আর সব থেকে মেন ব্যাপার কি বলো তো, অমিত খেতে একটু বেশি ভালোবাসে, তো সেই জন্যই আমার রান্নাবাড়ির কাজ করতে অতটা কষ্ট মনে হয় না। আর যাদের মনে করো বাড়িতে কেউ খেতে ভালোবাসে না, তখন কিন্তু সেগুলো রান্না করতে একদমই ভালো লাগে না। আর কেউ যদি খেতে ভালোবাসে তখন রান্নাবাড়ি করতে বিভিন্ন টাইপের কিন্তু বেশ আনন্দই লাগে। মনে হয় যে এক এক দিন এক এক রকম রান্না করে খাওয়াবো, তাতে তারাও যেমনটা শান্তি পায়, আর রান্না খেয়ে তার যখন কেউ প্রশংসা করে তখন সেটাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার তো মোমোগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি স্যুপটা বানিয়ে নিচ্ছি। তো একটু সাদা তেল গরম করে তাতে আদা রসুন একটু ফ্রাই করে নিলাম, তার মধ্যে দিলাম বেশ কিছুটা
পেঁয়াজ কুচি, সেটা ফ্রাই করে নিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো সুন্দর করে ফ্রাই করে নিলাম। সেই খেয়াল রাখতে হবে সেগুলো যেন জ্বলে না যায়। তারপরে একটু জল বেশি করে দিয়ে উপর থেকে দিলাম গোলমরিচের গুঁড়ো, ভিনেগার, লবণ আর দিয়েছিলাম সয়া সস। দিয়ে ততক্ষণে আমি এদিকে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, সেটাতে ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নিলাম যেন মোমোগুলো গায়ে গায়ে না লাগে। আর এখানে ম্যামের বাড়ি থেকে দিয়েছিল পিঠে পাঠিয়ে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কি, কারণ মেয়ে টিউশন থেকে চলে এসছে। তারপরেই দেখো আমি একদম মোমোগুলো বসিয়ে দিয়ে তারপরে চারিদিক থেকে কাপড়গুলো এইভাবে পেঁচিয়ে দিচ্ছি, কারণ ভাপটা যেন বাইরে বেরিয়ে না যায় আর মোমোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো আমার মোমোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, বেশ সফট হয়েছিল জানো। তারপরেই দেখালাম স্যুপটা কি সুন্দর হয়েছে, যদিও আমি আজকে ভেজ মোমো বানিয়ে নিচ্ছি, চিকেন না, কিন্তু যেহেতু দিনে চিকেন খাওয়া হয়েছে তো মেয়ে তো আগে বলেনি মোমো বানাতে হবে, না হলে আমি চিকেনটা তুলে রাখতাম। তো যাই হোক আমি ভেজ মোমোই করেছি। তো মোমোটা তো আমার রেডি হয়ে গিয়েছে, আর তাড়াতাড়ি করে এখন আমি তিনটে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর মেয়ে তো কখন থেকে লাফিয়ে যাচ্ছে, মাম্মাম কখন রেডি হবে, কখন আমরা খাবো আর কি। তো এখন দেখো আমার প্লেটে একদম সাজানো রেডি। আর মোমো খাবো, মোমোর সাথে স্যুপ খাবো না তা কিন্তু একদমই হবে না। সেই মতো করে আমার এই যে মোমো নিয়ে আমি চলে এসেছি। আর ওরা বাবা মেয়ে দেখো লেট থেকে একদমই বের হতে চায় না, ওরা এখানেই বসে নাকি খাবে। তেমনটাই এখন তিনজনে মিলে বসে থেকে খেয়ে নেব। তবে সত্যি বলছি বন্ধুরা, নিজে করে বলতে নেই, খুবই টেস্টি হয়েছিল। দেখেই বুঝতে পারছো কতটা ওদের টেস্টি লেগেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে, কেমন?